الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين
وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد يا कर कुफर का मिठाया, कुफर का मिठा कर सदाकत बताया, कुफर का मिठा कर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह। বড় পিঠা পশ্চিম পাড়া নুরানি শিশু সদন এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয় দিন, প্রিয় ইসলাম, প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে অর্ধরাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। সেই রবের নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বলেছি প্রথমে কিশোরগঞ্জ নীলফামারী মানুষ ইসলাম প্রিয় মানুষ, এই কথাটা রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে সরে একবার একটু বলতে পারবেন তো আলহামদুলিল্লাহ? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। জবান দিয়েছে কে? জোরে বলেন কে? না কোন নেতা, না আমার বাপ দাদা, না আপনার বাপ দাদা? কে দিয়েছে? আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর গুণগান গাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর দেওয়া জবান দ্বারা দুনিয়ার কারো গুণগান গাওয়ার জন্য আল্লাহ দেয় না। কথা বলেন ঠিক নেই? এজন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে তো। আমার মতো আপনার মতো কত মানুষ বোবা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদেরকে আল্লাহ জবান দিয়েছে, ঠিক না? সেই জবান দিয়ে নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আমরা এখানে আসছি আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কে কে ফজরের নামাজ পড়বো না? পড়বেন তো সবাই? কে কে ফজর নামাজ পড়বো? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই না রে, দেখবি? দেখেন কে হাত তোলে না, এবার দেখা যাবে কে হাত তোলে। দেখেন ভালো করে দেখেন, এই যে হাত তোলে না, করেন নাকি? হাত তোলে, হাত তোলে, সবাই হাত তোলে। হাত তুলছেন তো? সত্য তো? আল্লাহ কবুল করুন। আসলে ময়দানে গেলে যদি আমার বক্তা সাহেব বলে আল্লাহ ধরে আপনার শ্রোতা নামাজ পড়ে না, আগে আপনি জবাব দেন, তাহলে কি জবাব আল্লাহর কাছে দিব? আমার পিঠা খেয়ে কুলাবো না। বুঝেন নাই কথা? আপনার পিঠা আপনি খাবেন, আমার পিঠা খেতে হবে না। আমরা কেউ পিঠা খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আমি যেই আয়াত নিয়েছি সেই আয়াতটা আমাদের মোটামুটি সকলেরই পরিচিত একটি আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, অতএব আমি আল্লাহরই ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে বানাইছে একমাত্র আমার আল্লাহ আমাদেরকে, ঠিক না? এজন্য অবশ্যই ইবাদত করব কার?
জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য, ঠিক না? আল্লাহ তো বানাইছে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ জাতি আর জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আর গোটা মাখলুকাতকে বানাইছে আমার আল্লাহ বনি আদমের গোলামের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের উপকারের জন্য আল্লাহ সমস্ত মাখলুকাতকে বানাইছে, আর আমাদেরকে আল্লাহ বানাইছে কার ইবাদতের জন্য? ধরে বলেন কার? এর অবস্থাটা শুনুন। এই জন্য যে কথা বলতেছিলাম, আবার কমাই দিচ্ছি, যে কথা বলতেছিলাম, তাহলে আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহরও ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার আল্লাহ স্বয়ং নিজেই বলেছে। এক নাম্বার দুনিয়ার মধ্যে পাঠানোর পর হক হলো আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো নয়। অন্য কারো ইবাদত করা যাবে? জোরে বলেন অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করা যাবে? আমরা তো গায়রুল্লাহর ইবাদত করি। বলে হুজুর কেমনে? মুয়াজ্জিন আজান দিছে, আজান দেওয়ার পর মুয়াজ্জিন আজান শুনে মসজিদে না গিয়ে দোকানপাটে আড্ডা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আদেশ না শুনে সে শয়তানের আদেশ শুনছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর আদেশ মানছে কি মানছে না? এই জন্য বোঝা গেল আল্লাহ আদেশ করছে, আল্লাহর আদেশ পালন করতেই হবে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। কারণ দুনিয়ার মধ্যে তোমাকে কেউ পাঠায় না, কেউ তোমাকে বানায় না। আমি আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করলাম, এত সুন্দর জিসিমটা আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ এত সুন্দর হাত পা গুলো দান করলাম। আমি আল্লাহ এত সুন্দর দুটা চক্ষু দান করলাম, যেই চক্ষু না দিলে দুনিয়ার চক্ষু কিছুই, দুনিয়ার আলো বাতাস দেখতে পাই তা না। কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, আপনারা কি বুঝেন নাই আমার কথা? কথা বলেন না কেন? এটা কথা বলতে তো হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন আমি আল্লাহ এত সুন্দর চক্ষু দুইটা দান করলাম। আমি আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর দুটো হাত দান করলাম। আমি আল্লাহ এত সুন্দর করে দুটো পা দান করলাম। আমি আল্লাহ এত সুন্দর করে তোমার জিসিমটা দান করলাম। আমি আল্লাহ পারতাম তোমার চক্ষুটা বন্ধ করে দিতে। আমি আল্লাহ পারতাম একটা হাত কিনি আর একটা হাত তোমাকে দান করতে। আমি আল্লাহ পারতাম তোমার জবানটা বন্ধ করে দিতে। আমি আল্লাহ পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমি আল্লাহ এত সুন্দর সব কিছু দান করলাম। আমি আল্লাহ তোমার থেকে রিজিক চাই না, খাবার চাই না। আমি আল্লাহ তোমার কাছ থেকে কোনো কিছুই চাই না। আমি আল্লাহ চাই একটা বার আমি আল্লাহকে যদি আমি আল্লাহর খাবার খাওয়ার পর আমি আল্লাহর রিজিক তুমি অন্বেষণ করো, অর্থাৎ নিজে খাওয়ার পর আমি আল্লাহ তোমার থেকে কোনো প্রতিদান চাই না। তবে একটা জিনিস চাই, সেটা হলো মুয়াজ্জিন আযান দিনের সাথে সাথে আমার কুদরতি পায় সিজদায় লুটায়া পড়ো। ঠিক না? কার কুদরতি পায় সিজদায় লুটায়া পড়তে হবে? ধরে বলেন কার? এরে নবীর আশিকের দল আজকে তাকাইয়া দেখো, দুনিয়ার জমিনে আজকে দুনিয়ার মানুষ ধন সম্পদের লোভে পড়িয়া, আজকে দুনিয়ার মোহে পড়িয়া আমার মাওলাকে ভুলে গেছে। এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করলাম? তোমার মা তোমাকে বানায় না, তোমার বাবাও তোমাকে বানায় না। তারপর মা বাবা শুধু একটু মাধ্যম হইয়া তারপর তুমি দুনিয়ার জমিনে আসলা। সেই মাকে যদি একটা বার রাগ করিয়া মা বলে ডাক না দাও, ওই বাবাকে যদি বাবা বলে ডাক না দাও, মায়ের মনে কষ্ট হয়ে যায়, বাবার মনে কষ্ট পায়। মাঝে মাঝে মানুষের কাছে গিয়া বলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দেয় না। ঠিক না? মা ডাক দিয়া বলে আমার সন্তান আমাকে মা বলে পরিচয় দেয় না। কত রকমের কান্নার আওয়াজ। এরে বাবা একটা বারো চিন্তা করলা না, মা বাবা তোমাকে মাত্র জন্ম দিয়েছে, তার কারণে মাটা বলে ডাক না দিলে মায়ের মনে বড় কষ্ট হয়। আমার আল্লাহ এত সুন্দর করে বানানোর পর আল্লাহকে কেমন করে ভুলে রইলে একটা বারো চিন্তা করলাম। আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো? ও নীলফামারীর মুসলমান, আমার মালিক কত দয়ালু আল্লাহ। আমার আল্লাহ রাত আলো বাতাস পাওয়ার পর এত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল, তারপর আমার আল্লাহ আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ জানো? আল্লাহ অন্যায় করার পরও আমার আল্লাহ তোমাকে সেই সুযোগটা দিয়ে দিছে রে বাবা। এই জন্য বাবা এই কথাটা সব সময় স্মরণ রাখবেন, মালিক যেমন এখন আল্লাহ, তিনার হকও কিন্তু তেমন আদায় করতে হবে। আল্লাহকে কোনোদিনও কোনো জিনিস আমরা দিলাম না। একটা বারো চিন্তা করেছো কোন আল্লাহ বান্দার শ্রমিক কাজ করে ওই মালিকের থেকে টাকা পাবে? এই জন্য কথা বলেন ঠিক নেই?
শ্রমিক কাজ করে টাকা পাওয়ার জন্য, ঠিক না? বুঝলেন কথা? কিন্তু আজকে বলেন তো, যদি শ্রমিক কাজ করে টাকা না দিলে কি সেই শ্রমিক আর কাজ করবে? একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস কাজ করার পর থেকে টাকাই দেয় না, সে আর থাকবে এখানে? অন্য জায়গায় চলে যাবে। আর যদি ঠিক মতো টাকা দেন তাহলে কি হবে? অবশ্যই কাজ করবে, শুধু তা নয়, তার মন রক্ষা করে কাজ করবে, ঠিক না? মালিক টাকা দেয় এই জন্য তার মন রক্ষা করতে হয়। আর যদি ওই মালিক টাকা দেওয়ার পরও তুমি কাজ না করো, ওই মালিক তোমাকে কাজে রাখবে না। কথা বলেন ঠিক? আমার আল্লাহ এত দয়ার মালিক, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া কেমনে আজকে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে রে যুবক সন্তান। এরে বৃদ্ধ বাবা, একটা বারো চিন্তা করো নাই আজকে কেমন করে আমার মাওলাকে ভুলে জীবনটা পরিচালনা করে? যখন বনি আদম গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গরুরকা বিরব্বিকাল কারীম। হে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় বাঁধা দিবে? আমার আল্লাহ এত সুন্দর সব কিছু দান করার পর আল্লাহকে কেমন করে ভুলে গেছ? যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বনি আদম আর অন্যায় করিস না, আমি আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর জানো। ওই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। এ যুবক সন্তান, ও পর্দার মাগো, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না রে বাবা? তাকাইয়া কি দেখো না দুনিয়ার আগুনে কিছু না রে বাবা? জানো এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। এ যুবক সন্তান, এত সুপার পাওয়ার এলাকা, আমেরিকার মতো এত সুপার পাওয়ার এলাকার মধ্যে আগুন লাগিয়া সব ধ্বংস হয়ে যায়। এর যুবক সন্তান, ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া দাও। আমার আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটাকে মগ্ন করে দাও। যদি এই ইবাদত করতে পারো, তোমার দুনিয়াতেও দাম, আমার আল্লাহর কাছে আখিরাতেও দাম হয়ে যাবে। এজন্য ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন, 1 নাম্বার হক হলো আমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার হক ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দয়ার মালিক আল্লাহ জানায়া দেন, এই দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহর ইবাদত করার পর এই দুনিয়ার জমিনে যাদের মাধ্যম হয়ে আসছো, তোমার মা বাবার মাধ্যম হয়ে আসলাম, ওই মা বাবার প্রতি ihsan করবা, দয়া করবা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার এমন কোন লোক আছে মা বাপ ছাড়াইছে? হ্যাঁ, কেউ আছে? এমন কেউ আছে? তবে আল্লাহ পারে, নবীদেরকে দিছে কি দেয় না? কথা বলেন, আল্লাহ পারে না? আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? আল্লাহ ছেলেকে মেয়ে বানাইতে পারে, মেয়েকে ছেলে বানাতে পারে, ঠিক না? সবকিছুর মালিক কে? জোরে একটা আওয়াজ দেন, সবকিছুর মালিক কে? আমার আল্লাহ। তাহলে আল্লাহ সবকিছু পারে, কথা বলেন ঠিক না? তবে আপনাদের এলাকার মধ্যে এমন কেউ আছে মা বাপ ছাড়া আসছেন? সবাই মা বাবার মাধ্যম হয়ে দুনিয়ার জমিনে আসছেন, ঠিক না? তাহলে সেই মা বাবার প্রতি ihsan করার দরকার আছে না নাই? জোরে বলেন, ihsan করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পর 2 নাম্বার হক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ihsan করো, মা বাবার প্রতি দয়া করো। এই সন্তানের দল, আজকে তাকাইয়া দেখো এই দুনিয়ার জমিনে কত সন্তান এমন তাকায়া দেখা যায় মা বাবার প্রতি কত রকম অন্যায় বিচার করে। এই সন্তান, একটা বারো কি চিন্তা করলি না ওই মা বাবা যদি একটা বার তোমার জন্য বদদোয়া করে জীবনটা ধ্বংস হয়ে যাবে? জামানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ ছিল। আমগো মাযহাব কয়টা? কথা বলেন, জোরে বলেন কয়টা? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। কথা বলেন ঠিক? হানাফি মানে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফিঈ মানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, হাম্বলি মানে ইমাম আহমদ বিন হাম্বল, তিনি ছিলেন তিনার মাযহাব, মালিকি মানে মালিক অর্থাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। তার মধ্যে একজন হলেন উল্লেখযোগ্য ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন রে বাবা, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাত্র গভীর হয়, হঠাৎ করে মায়ের কথা স্মরণ হয়ে গেল।
মায়ের কথা চিন্তা করিয়া বাসার দিকে রওনা হয়ে যায়। রাত্র গভীর হয়ে গেল। ঘরের কাছে গিয়া তাকাইয়া দেখে ঘরের দরওয়াজা খোলা দেখা যায়। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের দরওয়াজা অর্থাৎ ঘরের দরওয়াজাটা ঢুকিয়া রুমে প্রবেশ করে তাকাইয়া দেখে গ্রামের মা ঘুমায়া রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তিত হয়ে গেল, যদি আমি মায়ের সামনে একটা আওয়াজ করি মায়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে, মা কষ্ট পাওয়া যাবে, এই চিন্তায় আস্তে আস্তে করে ইমাম আহমদ বিন হাম্বল বাসার মধ্যে প্রবেশ করলেন। বাসায় প্রবেশ করার পর আস্তে আস্তে করে মায়ের পায়ের কাছে গিয়া বসে গেলেন। মায়ের পায়ের কাছে বসিয়া ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের পায়ে চুমু খায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখবেন পায়ের মধ্যে একটু হাত দিয়ে আঘাত করলে খুব সুরসুরি লাগে না? একবার দুইবার তিনবার চুমু খাওয়ার পর মা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। তাকাইয়া দেখে জমানের বুড়ি ইমাম আহমদ বিন হাম্বল পায়ের কাছে দেখা যায়। মা চিল্লায়া বলে, এরে সন্তান, আমার কপালটা পুড়ে গিয়েছে, তুমি না জমানার বড় ইমাম, তুমি কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাওয়াতে জানতে চাই। জমানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, মা আল্লাহর জাতু সিফাতের কসম, আমি দুনিয়ার মধ্যে মানুষের কাছে জমানার ইমাম হতে পারি, তবে মা তোমার কাছে এখনো ইমাম হতে পারি না। মাকে ডাক দিয়া বলে, মা জানো আমি এখনো তোমার কাছে জমানার বড় ইমাম হতে পারি নাই। মা কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি বুঝি আমার কপালটা পরে দিয়েছো? তোমার জবান দিয়ে আমার মাওলার কোরআন বের হয়, তোমার জবানটা দিয়ে আমার নবীর হাদিস বের হয়, সেই জবানটা কেমন করে আমি মায়ের পায়ে লাগাইছো? জামানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা তুমি কি জানো আমি তো কারো মা কারো পায়ের মধ্যে চুমু খাই না। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। ওরে মা আমি তো কারো পায়ে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই। এরে যুবক সন্তান, আজকে ওই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও, একটা বারো কি চিন্তা করলা না? ওই মা বাবা তোমার জন্য কত রকমের কষ্টই না করেছে। এরে সন্তানের দল, আজকে সেই মা বাবাকে কত রকমের কষ্ট দিয়া ওই মা বাবা তোমার জন্য বদদুয়া করে দেয়। এরে সন্তান জানো, ওই মা বাবা যদি একটা বার শব্দ বলিয়া আমার আল্লাহর কাছে কান্না করে, তোমার মায়ের বদদুয়া কিন্তু লেগেই যাবে। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, তিন ধরনের মানুষের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। তার মধ্যে একজন হলো মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এর যুবক সন্তান যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা জানো? এর যুবক সন্তান, আমি গত বছর আমার বাবা ছিল, আমি বলতাম আমার বাবা, আজকে দীর্ঘ 5.5 মাস হয়ে গেল আমিও বাবা হারায়া ফেললাম। আমি বুঝি এখন বাবা হারা কেমন যন্ত্রণা জানো? গত বছর যত রাত্রে হোক না কেন প্রোগ্রাম থেকে ফিরতাম, মাঝে মাঝে তাকাইয়া দেখতাম আমার বাবার টেলিফোনটা বেজে উঠত। আমি ডাক দিয়ে একটু রাগান্বিত হয়ে বলতাম, এরে বাবা কেন তুমি এত রাত্রে টেলিফোন করলা, কেন ঘুমাও না? বাবা ডাক দিয়া বলতে, রে সন্তান, যতই তুমি আমাকে ধমক দিবা, কারণ তুমি বাবা যখন রাস্তায় রাস্তায় থাকো, আমি বাবার একটা বারো চোখে ঘুম আসে না। এরে বাবা জানো, আজকে যখন মনে হয় বাবার কথাটা কলিজাটা পিটি যায় জানো? হে যুবক সন্তান, যখন বাবার কথাটা স্মরণ হয় কলিজাটা পিটে যায়। এরে বাবা জানো, মনে হয় একটা বার যদি আমার বাবা আমার নাকের সারা দিত, কবরের পাশে যখন দাঁড়ায় চোখের পানি আটকায় রাখতে পারি না। এর সন্তান, আজকে কেমন করে ওই বাবাকে গালি দেও রে সন্তান জানো? যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত রকমের কষ্ট না তোমার জন্য করেছে, একটা বেলা নিজে না খাইয়া তোমার জন্য তোমার বাবা কত কষ্ট করেছে। এই সন্তানের দল, আজকে সেই বাবাকে কেমন ভাবে কষ্ট দেও রে সন্তান? বাবা মাত্র 10-15 হাজার টাকার চাকরি করে, সন্তান গিয়া বলে, রে বাবা আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা বলে, সন্তান এত টাকা আমার কাছে নাই, আমি তোমাকে সেই এত টাকা দিয়ে অ্যান্ড্রয়েড কিনে দিব। কপাল পরা সন্তান বাবাকে গালি দিয়া তাড়ায়া দেয়, মাকে গালি দিয়া তাড়ায়া দেয়। অথচ জানো, তুমি যখন তোমার মায়ের উদরে আসলা, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল। যখন মায়ের উদরে আসছো, ওই দিন থেকে
মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে যায়। এই সন্তানের দল, তোমার মা বাবা সবাই মিলিয়ে এক টেবিলে খাবারের টেবিলে বসলো। হঠাৎ করে তোমার মা ওই টেবিল থেকে উঠিয়া বিছানায় পড়ে গেল। সবাই ডাক দিয়া বলে, এরে বউ, এরে মা, তুমি কেন খাবার খাও না বলো? বলে, আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এর সন্তানের দল, আজকে যার মা নাই সে বুঝি রাত্র গভীর বেলা ঘরে গিয়ে একটা বার মা বলে ডাক দিতে পারবে না, একটা আবার বাবা বলে ডাক দিতে পারবে না। জানো, এর সন্তানের দল, তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো ওই সময় মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। সবাই রাত্রে গভীর ঘুমায়, তোমার মা ঘুম নাই। হঠাৎ করে তাকাইয়া দেখি সন্তান বিছানাটা নষ্ট করে ফেলেছে। বিছানা নষ্ট করার পর আরেকটা বিছানা দিয়া যখন ওই জায়গাটাকে পূরণ করে দিলেন, কিছুক্ষণ পর তাকাইয়া দেখো ওই জায়গাটাও নষ্ট করে দিলেন। এক এক করে তুমি সব বিছানাগুলো নষ্ট করার পর তোমার মা চিন্তায় পড়ে গেল, কেমন করে আমার সন্তানটাকে ময়লা জায়গায় রাখি। কারণ ময়লা জায়গায় যদি রাখা হয় তাহলে ওই সন্তানটার অসুস্থ হয়ে যাবে। মা এত আদর করিয়া জানো, ওই মা তাকাইয়া দেখে সমস্ত বিছানাগুলো নষ্ট করে ফেললাম। মা চিন্তায় পড়ে যায়, কেমন করে কোথায় আমার সন্তানটাকে রাখা যায়। জনম দুকুনি মা ওই নিজের আঁচলটা খুলিয়া ওই ময়লা জায়গার মধ্যে বিছাইয়া সন্তানকে শোয়াইছে। তারপরেও সন্তান কেমন করে ওই মাকে কষ্ট দেয়, একটা বারো চিন্তা করলি না রে সন্তান। মা কিছুক্ষণ পর তাকাইয়া দেখি মায়ের আঁচলটাও নষ্ট হয়ে যায়। মা কোথায় রাখবে বেকার হয়ে গেল, কিন্তু সবাই ঘুমায়া পড়লো। মা কোন কুল কিনারা না পাইয়া মায়ের বুকের উপর চাপা দিয়া কেমন যেন বান্দা করে ঘুমায়। এর সন্তানের দল, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও। বড় হয়ে গেছো, টাকা পয়সার মালিক হয়ে গেছো, এই সন্তান আজকে ওই দুপুরি মাকে ভুলে গেছো। সাবধান হয়ে যাও রে যুবক, সাবধান হয়ে যাও। ওই মায়ের দোয়া যেমন লেগে যায়, মায়ের বদদোয়া তেমন লেগে যায়। ওই মা যে তাকাইয়া কি দেখো না, বাড়ির একটা গ্লাস পানির পরে কত বড় অলি বানায়া দেয়। মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান একটা গ্লাস পানি দাও, পানির পিপাসা লেগে গেছে। পানি আনতে গিয়ে তাকাইয়া দেখি মা ঘুমন্ত। শিশু সন্তান বাইজি হাতের মধ্যে পানিটা নিয়ে দাঁড়ায়। মা বদরের সময় উঠে দেখে তাকাইয়া দেখে আমার সন্তান হাতে পাত্র নিয়ে দাঁড়ায় আছে। মা বলে, রে সন্তান বল বল, কতক্ষণ থেকে এই পাত্রটা নিয়ে দাঁড়ায় আছো? সন্তান বলে, ওরে মা, তুমি যখন আমাকে আদেশ করেছো ওই সময় থেকে আমি পাত্রটা নিয়ে দাঁড়ায় রয়েছি। মা দুইটা হাত তুলে বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে জমানার বড় অলি বানায়া দাও। আমার আল্লাহ তার দোয়াটাকে এত কবুল করেছে, আল্লাহ জমানার বড় অলি বানায়া দিয়েছে। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলি হাতলি মা বলে, বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও, মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। নিজে নিজে মনে কর, টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে কর, টাকায় আমি হইলাম বড়। বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও। মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া দাও হে মুমিন, মায়ের দোয়া দাও। মায়ে যখন দোয়া করে চলে যায়
পানি মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এজন্য যুবক সন্তান আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ইহসান করো মা বাবার প্রতি দয়া করো আমার মালিক জানায়া দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা আমার মালিক জানাইয়া দেন এরে সন্তানের দল তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা এরে সন্তানের দল ওই মা বাবাকে কখনো উপশব্দ বলতে দিও না উপশব্দ বলাইও না রে সন্তান ওয়ালা তানহারহুমা ওই মা বাবাকে কখনো ধমক দিও না কেন দিবা না জানো ওই মা বাবা তোমার জন্য কত রকমের কষ্ট করেছে এর সন্তানের দল তোমার বাবা সারাটা দিন মাঠের মধ্যে কাজ করিয়া তোমাকে লেখা পয়সার খরচ দিল এরে বাবা আজকে সেই মা বাবাকে কেমন ভাবে গালি দাও এজন্য সবাই আজ তওবা করে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আমার মালিক জানায়া দেন এর ইমানদারের দল তওবা করো আন্তরিকতার সাথে তওবা করে নাও আর জীবনে অন্যায় করব না এই বাবা ওই তওবার উপর মজবুত হয়ে যাও দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করো আর মা বাবার সাথে অন্যায় করব না মা বাবার অবাধ্য হইয়া কবরে যাব না এর যুবক সন্তান ও বন্দারের মাগো যদি মা বাবার অবাধ্য হইয়া বেনামাজি হইয়া যদি অন্ধকার কবরে যাও ওই কবরটা কত ভয়ঙ্কর হয়ে যাবে দুই পাশের মাটির চাও এক পাশের হাড়গুলো অপর পারে ঢুকে যাবে রে যুবক সন্তান ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও ওরে বাবা ওই সময় শুধু বলবা হা হা লা আদিরি আমি কিছুই জানি না কিছুই বলতে পারবো না আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে এই জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও জাহান্নামের বিছানা বিছায়া দাও তার সাথে আমাদের ব্যবহার আর ভালো হবে না এই যুবক সন্তান ওই জাহান্নামীর কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো হাদিসের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা জন্মাইতো না এরে যুবক সন্তান ওই আযাব সহ্য করতে পারবা না দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন ওই আগুন সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই রে যুবক সন্তান এজন্য সবাই আছে তওবা করে নাও আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ তওবা করতে দেরি আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করতে দেরি করবে না এরে সন্তানের দল মা বাবার অবাধ্য হইয়া কবরে দেশ না রে সন্তান যদি গুনাহগার হইয়া কবরে যাও ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে আল্লাহকে ডাকবা ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ একটু পানি দাও রে আল্লাহ তোমাকে আল্লাহ তাআলা তোমার কোনো ডাকে ইশারা দিবে না হাজার হাজার বছর পার হওয়ার পর তারপর আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না আল্লাহকে বলবা দয়ার মালিক ও দয়ার আল্লাহ এত বছর হয়ে গেল আল্লাহ একটু পানি চাইলাম পানি দিলাম আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তপুল পানি ঘাটগুলোকে একত্রিত করিয়া যখন জাহান্নামীর হাতে দেওয়া হয় জাহান্নামী হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে হাতে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে হাতের মধ্যে কোনো গোশত থাকবে না শুধু হাড়গুলো ভেসে যাবে ওই সময় মালিককে ডাক দিবা ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ এত বছর পর্যন্ত ডাকলাম রে আল্লাহ তারপরও আপনি একটু ডাকের সাড়াও দিলেন না রে আল্লাহ যাও সারা দিয়েছো রে মালিক তারপরও যেই আগুনের পাত্র দিয়েছো রে আল্লাহ ও দয়ার আল্লাহ একটু পানি দাও আমার আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না রে যুবক সন্তান নিরুপায় হইয়া ওই রক্তপুল পানিগুলোকে চেহারার সামনে নেওয়ার পর
চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে রে যুবক সন্তান। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার মালিককে ডাক দিবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু কি পানি দিবা না রে আল্লাহ। তারপর আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাক দেওয়ার পর নিরুপায় হইয়া ওই রক্তপুল পানিগুলোকে যখন তোমার চেহারার সামনে নিবা, চেহারার গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে রে বাবা। মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে ওই নারী বুড়িগুলো বাবা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই যে যুবক সন্তান, ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হয়ে যাবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্য এত দূর থেকে তাপ দেয় উল্টো পিঠ দ্বারা, তারপর সূর্যের তাপ সহ্য হয় না। এর যুবক সন্তান কেমন ভাবে একটা বারো চিন্তা করলি না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ সূর্যকে ডাক দিয়া বলবে, এর সূর্য তোর তারটা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক সন্তান, শুধু দৌড়াইবে। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মাগো, আজকে সন্তানের জন্য কত কিছুই না করলা, ওই সময় তোমার সন্তান একটা আমলের জন্য তোমার কাছে পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এরে সন্তানের দল, ও মা বাবার দল, তোমার সন্তানের জন্য কত রকমের কষ্টই না করেছো, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলা। ওই হাসরের ময়দানে একটা নেকের জন্য দৌড়াইবা, তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, একটা নেক দেওয়া লাগবে এজন্য কেউ কারো পরিচয় দিবে না। এরে যুবক সন্তান, এখনো সময় আছে, নিজের আমলটা খাঁটি বানায় নাও। এরে যুবক সন্তান, এমন হাসরের ময়দান ভয়াবহ অবস্থার মধ্যে আমার আল্লাহ বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর অবস্থা জানো। আল্লাহ তাআলার এমন আওয়াজ শুনিয়া যখন নেককাররা এক হয়ে যাবে আর বদকাররা অন্যদিকে চলে যাবে, এদিক দিয়া ওই জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ক্ষুধা লাগছে আল্লাহ, খাবার দাও। আল্লাহ বলবে, ধৈর্য ধর, ধৈর্য ধর। কিন্তু জাহান্নাম ধৈর্য ধরবে না। জাহান্নামের বিকট আওয়াজ হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কান্না করো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না রে আল্লাহ। কারণ আমার আল্লাহ নিজেই বলে, ফালিয়াদহাকু কালিলাহু ওয়া লিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নার অনেক দাম। ওই হাসরের ময়দানে জাহান্নাম আল্লাহর কাছে বলবে, ওরে দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আল্লাহ আমাকে তাড়াতাড়ি একটু খাবার দিয়া দাও। আল্লাহ বলবে, জাহান্নাম ধৈর্য ধর। তারপরও জাহান্নাম ধৈর্য ধরবে না। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া করবে। কোন কোন রিওয়ায়াতে আছে এক এক ঘন্টার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া টানবে। তারপরও কেমন যেন জাহান্নাম বিকট আওয়াজ দিবে। এমন আওয়াজের কারণে ওই হাসরের ময়দান কেমন যেন থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমার দয়ার মালিক, আমার দয়ার আল্লাহ কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দিতে থাকবে। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়াল আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিয়েছো, না কোন সাগরের পানি দিয়েছো, না জমজমের পানি দিয়েছো রে আল্লাহ? আল্লাহ বলবে, ফেরেশতা, এগুলা কোন সাগরের পানিও না, কোন নদীর পানিও না, কোন জমজমের পানিও না, এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম, গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে তওবা করে যে কান্না করেছে, আমি আল্লাহ ওই কান্নার পানিগুলোকে বৃথা দেই না। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলোকে জমা রাখিয়া আজকে যখন জাহান্নামের গায়ে ছিটা দে, জাহান্নাম
জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এই জন্য বাবা এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজটা পড়িয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। মা বাবার খেদমত করে করে জান্নাত কামাই করো। মা বাবার খেদমত করিয়া করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, হে সন্তানের দল, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এর যুবক সন্তান, একজন আল্লাহর খাঁটি আসে, আল্লাহর পাগে পাগল হয়ে, আরে বাবা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ জীবনের অন্যায়গুলো মাফ করো। আল্লাহ তাআলার কাছে কান্না করতে দেরি হয়, আল্লাহ তার গুনাহকে ক্ষমা করতে দেরি হয় না। এজন্য মা বাবা তোমরাও তোমাদের সন্তানের হক আদায় করবা। ওমরের কাছে গিয়ে একদিন নালিশ করে, বাবা গিয়ে নালিশ করে, ওমর আমার সন্তান আমার কথাও শোনে না। ওমরের কাছে বিচার দেওয়ার পর, ওমরের কাছে বিচার দেওয়ার পর ওমর যখন সন্তানকে প্রশ্ন করে, সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বাবা আমার হক আদায় করে না। এজন্য মা বাবা তোমার উপর হক হলো, মা বাবা তোমার উপর হক হলো, সন্তানকে জন্য একটু ভালো নাম রাখবা, ভালো শিক্ষা দান করবা। এই সন্তানের দল, এই মা বাবার দল, হাসরের ময়দানে আবার আল্লাহ যখন তোমার সন্তানকে প্রশ্ন করবে, কেন তুমি আল্লাহর ইবাদত করো না, ওই সময় কেন তুমি গুনাহের কাজ করেছো, তোমার সন্তান বলবে, ও দয়ার মালিক, আমার মা বাবা থাকা সত্ত্বেও আমাকে গুনার কাজ থেকে কখনো ফিরায় না। ও দয়ার আল্লাহ, আমাকে আগে জাহান্নামে দিবা না, আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও, তারপর আমি জাহান্নামে যাব। এজন্য বাবা এখনো সময় আছে, সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করে নাও। এজন্যই তো এই মাদ্রাসাগুলো দেওয়া, এই মাদ্রাসাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো সন্তানকে ভালো মানুষ বানাবো। এই সন্তান আমার জানাজার ইমামতি করবে। এরে বাবা জানো, একজন আল্লাহর বান্দা বড় শিক্ষিত হয়ে গেল, হঠাৎ যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবার জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা অর্থাৎ বলে আল্লাহু আকবার বলে হাতটা বাঁধার পর, কে যেন পিছন থেকে বিকট আওয়াজের কারণে সবাই মনে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেওয়ার পর আবারও কেমন যেন একটা চিৎকার মারলেন, সাথে সাথে আল্লাহর বান্দা জমিনে বেহুশ হয়ে গেল। ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে সন্তান জমিনের মধ্যে পড়ে রইল। সন্তান হুঁশ আসার পর সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান বল, তুমিও কি একদিন কি বিদায় নিবা না? বলে, হুজুর অবশ্যই বিদায় নিব, এই জন্য কান্না করি না। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এজন্য কান্না করি না। বলে, কেন কান্না করো একটু বলো। ও হুজুর, আমি তাকাইয়া দেখতাম আমার বাবা এত টাকা পয়সারও মালিক না, কিন্তু আমি এত পড়ালেখা করার কারণে আমার অনেক টাকা অনেক পয়সা খরচ হয়ে গেছে। আমার বাবার কাছে যখন আমি চাইতাম কোনোদিনও আমাকে বাধা দিত না, যদি নাও থাকতো টাকা পয়সা মানুষের কাছ থেকে ধার করিয়া তারপর আমাকে দিয়া দিতে। আমার বাবা মাঝে মাঝে দেখতাম মাঠে কাজ করার পর বাবার সাথে কাজ করার জন্য যাইতাম, বাবা ডাক দিয়া বলতো, এর সন্তান তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে। ও হুজুর, আজকে আমার কপালটা বড় খারাপ, আমার বাবার কপালটাও বড় খারাপ। আজকে আমার বাবা এত কষ্ট করিয়া নিজে না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে, কিন্তু আমি আমার বাবার শেষ বিদায়টা পর্যন্ত দিতে পারি নাই। ও হুজুর, আপনি জানাজার ইমামতি করতেছে, তাকবীরের পর পর কোন দোয়াগুলি পড়ে সেটাও জানি না। এজন্য বাবা সন্তানদেরকে তোমার হক হলো মা বাবার উপর, সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করায় নাও। এরে বাবা, আল্লাহর কাছে যদি পার পেতে চাও, সন্তানের উচিরাও আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এজন্য বাবা সন্তানদেরকে কোরআনের আলেম বানাইয়া সন্তানদেরকে দিনের জ্ঞান দিয়া, রে বাবা, এরে বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, সন্তান মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এজন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ সন্তানটাকে একটা সন্তান হলো আল্লাহ দিনের শিক্ষায় শিক্ষিত বানায় দাও। এরে বাবা, আমার আল্লাহর কাছে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করব না, মা বাবার সাথে অন্যায় করব না। এরে বাবা, এখন থেকে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মা বোনেরা পর্দা নিশির মতো চলবো। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, হাত দুইটা উঠাইয়া আমার মালিককে দেখায়া দাও। ও দয়াল আল্লাহ, আপনি কবুল করে নেন, এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আমাদের সকলের আমিনকে আপনি কবুল করেন আল্লাহ। ও দয়াল আল্লাহ, সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, মাহফিলকে কবুল করেন আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বলা বানায়া দেন, আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ودامي مليك ودامي الله قدرتر نظر ديا تقيا দেখো ও দয়াল আল্লাহ গভীর রাত আপনার জমিনের উপর বসিয়া বসিয়া আল্লাহ আমি গুনাহগার কান্দানায়ক আল্লাহ আপনার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইলাম ও আল্লাহ যার হাতটা পছন্দ হয় ওই হাতের রসিলা করে আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে না ও আল্লাহ সকলের দিলের নেক আশাগুলি পূরণ করে দেন ও আল্লাহ আমাদের সকলের জিন্দেগির অন্যায়গুলো ক্ষমা করেন আল্লাহ ও আল্লাহ ইচ্ছা অনিচ্ছা দেখাও দেখে আল্লাহ শিরক বিদআত জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ শয়তানের দোকায় পড়ে এমন কোনদিন নাই গুনাহ করি না ও আল্লাহ এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে মালিক ও দয়াল আল্লাহ তাকাইয়া কি দেখতেছি আল্লাহ দুনিয়ার আগুন কত ভয়াবহ হয় আল্লাহ ও আল্লাহ জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আদর করে বানায়া কেমনে আপনি জাহান্নামে দেবেন একটু কি মায়া লাগবে না আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে পেলিয়া কেমনে দিবা জাহান্নামে পেলিয়া বন্দা সে বন্দিগি নাই বদহালাতে জিন্দেগি বন্দা সে বন্দিগি নাই বদহালাতে জিন্দেগি ও গো মাওলা এ পাপীদের উপায় কি ও দয়াল আল্লাহ আপনার বান্দাগুলো জাহান্নামের জুলমের মালিক এমনি তাকায় তাকায় দেখবা ও আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করে সকলের দিলের নেক আশাগুলি আপনি পূরণ করেন আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনার সন্তান একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আপনি তার জীবনের অন্যায়গুলো মাফ করেন আল্লাহ সন্তানরা যারা বাহিরে থাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ ও আল্লাহ এলাকাবাসী সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন মা বোনদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে জায়গা জমি দিয়ে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ প্রবাস জীবনে অনেক সন্তান না থাকে আল্লাহ ওই সন্তানগুলোকে আপনি সমস্ত বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ সময় যখন হয় ও আল্লাহ আত্মীয় স্বজনের করে সুন্দর মতো ফিরাইয়া দিও ও আল্লাহ কার জানি মা নাই কার বাবা নাই কে যেন বাবার মতো বাবা হারাইতি এই গভীর রাত ঘরে গিয়ে একটা আবার মা মা বলে ডাক দিতে পারবে না ও দয়ার আল্লাহ একটা বার ঘরে গিয়া বাবা বলে ডাক দিতে পারবে না দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায় আল্লাহ কিন্তু যারে 3 হাত মাটির নিচে কেউ কারো কোনো খবর নাই রে আল্লাহ যারা জন্ম করি মা বাবারা বলছে আল্লাহ ওই মা বাবার খবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ নিজের চোখে তাকায় দেখছি বাবা কত কষ্ট করেছে আল্লাহ ওই বাবার জীবনের অন্যায় গুলো আপনি মাফ করেন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানানোর তৌফিক দান করেন মাদ্রাসাকে কবুল করেন ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করেন আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা بارك لنا في رجب وشعبان
وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته